আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের যুগে আমরা যে ফুরকানিয়া মাদ্রাসায় বা কুরআনী মাদ্রাসায় আমরা ছোটবেলায় পড়েছি, আমাদের যে শিক্ষকগুলি ছিলেন মাদ্রাসার, সেই শিক্ষকগুলি নিতান্তই ভ্রান্ত ছিলেন। তাই আমাদেরকে ওনারা এমনভাবে এই অক্ষরগুলি, আরবি অক্ষরগুলি শিক্ষা দিয়েছেন যা অতীত থেকে পরম্পরা চলে এসেছিল বিধায় আমাদেরও শিখতে হয়েছে। যদিও আজকের যুগে যারা একটু সচেতন তারা সঠিক উচ্চারণের সাথে কোরআন শিক্ষা দিয়ে থাকেন। আমরা ছোটবেলায় সেই বাগদাদি কায়দা পড়েছি, অনেকে মাদানী কায়দা পড়েছেন, অনেকে মাক্কি কায়দা পড়েছেন। আজকের যুগে নুরানি কায়দা পড়ানো হচ্ছে। তো প্রথমে আমাদেরকে শিক্ষা দেয়া হতো আলিফ, বে, তে, সে, জিম, হে, খে, দাল, জাল, এইভাবে পড়ানো হতো। আর এইভাবে পড়লে অবশ্য সঠিকভাবে কোরআন তিলাওয়াত করা সম্ভব হয় না। যদিও এই হুজুররা যখন নামাজে ইমামতি করতেন তখন কিন্তু তারা শুদ্ধটা পড়তেন। কোরআনের আমরা 73 নম্বর সূরা মুজাম্মিল এর 4 নম্বর আয়াতে দেখতে পারি, আল্লাহ বলছেন আউযিদ আলাইহি ওয়ারাতিলিল কোরআন তারতিলা। তারতিলের সাথে কোরআন পাঠ করতে হবে, এটা আল্লাহ তাআলার অর্ডার। এই তারতিলের সাথে কোরআন শিখতে গেলে আপনার আগের যুগের মাদ্রাসার সেই ভ্রান্ত শিক্ষকদের কাছে যদি শেখেন তাহলে শিখতে পারবেন না। আজকের যুগে এই ডিজিটাল পৃথিবীতে অবশ্যই খুব ভালো ভালো হুজুরদের আমরা দেখতে পাই যারা কোরআন শেখানোর ব্যাপারে বড়ই এক্সপার্ট, এবং তারা শুদ্ধভাবে শিক্ষা দিয়ে থাকেন বাচ্চাদেরকে। ওই হুজুররা তারা মুখে কিন্তু আমাদেরকে শিক্ষা দিতেন রে, হে, এই শিক্ষাগুলি তারা আমাদেরকে এই বাগদাদি কায়দার মাধ্যম দিয়ে শিখাতেন। কিন্তু নামাজে ইমামতি যখন করতেন তারা ঠিকই আলিফ লাম র, সেখানে কিন্তু র পড়তেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, সেখানে কিন্তু হা পড়তেন। হামিম ওয়াল কিতাবিল মুবিন, সেখানে ঠিকই হা পড়তেন। কাফ হা ইয়া আইন সদ, নামাজে পড়লে তারা ঠিকই সত্য পড়তেন কিন্তু শিখাতেন তারা মিথ্যা। তো আজকের যুগে যদি আপনি এবং আমি মনে করি না সন্তানদেরকে ঠিক আগের যুগের মতো শিক্ষা দিব, তাহলে সেটা হবে ভ্রান্ত শিক্ষা। তার মাধ্যম দিয়ে সত্যি কেউ সঠিক উচ্চারণে কোরআন পড়তে পারবে না। তো এই যে দুমুখ হুজুররা তারা শিক্ষা দিতেন একটি, আবার নামাজে ঠিক তারা আলিফ লাম র পড়তেন, আলিফ লাম মিম পড়তেন, ত হা পড়তেন, হা মিম পড়তেন, কাফ হা ইয়া আইন সদ পড়তেন, কিন্তু শিক্ষাঙ্গনে তারা ভেজাল শিখাতেন। আজ আপনি এবং আমি যদি আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা যদি সঠিকভাবে উচ্চারণ শিখাতে পারি, তাহলে ঠিক 73 নম্বর সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতের দৃষ্টিতে তারতিলের সাথে তারা কোরআন পড়তে পারবে। এই জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে উচ্চারণ যেন অক্ষরগুলি, এই মাখরাজগুলি ঠিক মতো তাদেরকে শেখানো যায়। এজন্য অবশ্যই পিতামাতার কর্তব্য রয়েছে, তারা যেন প্রথমেই যে হুজুরদের দিয়ে আপনার বাচ্চাদেরকে আপনি শিক্ষা দিবেন তাদের কাছ থেকে আপনারা প্রথমে ইন্টারভিউ নেবেন যে তারা আলিফ বা তা সা পড়ছে কিনা। আর আলিফ বে তে সে যদি পড়ে তাহলে তাদের থেকে অন্তত সন্তানদেরকে দূরে রাখবেন। এটাই হচ্ছে আজকের যুগের সত্য নিয়ম।